যদি কোশ্চেন যদি ফেস করো তাহলে অবশ্যই তোমরা কি করবা, ওই যে রেঞ্জটা টার্গেট করো, রেঞ্জের উপরে জিনিসটা করো আর কি। রেঞ্জে করলে আই থিঙ্ক সো তোমরা জিনিসটা ওয়ে পাওয়া যাবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার না করে, ঠিক আছে? সবসময় এটা দিয়ে হয় না। তাহলে কোসেক থিটা গ্রেটার ইকুয়ালস টু 1 হইতে লাগবে, অথবা কোসেক থিটা লেস ইকুয়ালস টু -1 হইতে লাগবে, ঠিক আছে? আচ্ছা, কোসেক থিটা যদি গ্রেটার ইকুয়ালস টু 1 হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 1। যেহেতু পজিটিভ আছে ক্রস করতে পারি, কোনো অসুবিধা নেই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ক্যান্সেল, 2y স্কোয়ার লেস ইকুয়ালস টু 0। ওয়াই স্কোয়ার তো কোনো সময় নেগেটিভ হতো না, তার মানে কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, তার মানে এটার থেকে পাইতেছি ওয়াই ইকুয়ালস টু 0। অথবা দিয়া এটা স্টার্ট করো, সেম হইতেই তো হইব না, শুধু এতটুকু ক্রস করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তো এটার মধ্যে 2x স্কোয়ার লেস ইকুয়ালস টু 0 হইব, সেম হইতে x ইকুয়ালস টু 0 হইব। x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 0 আইতাছে সলভ করার পরে, বাট তারা কি কইছে টু আনইকুয়াল নন জিরো রিয়েল নাম্বার কইছে। তার মানে থিটার কোনো রিয়েল ভ্যালু লেগা আমরা এই কন্ডিশনটা ফলো করতে না। বুঝা যাচ্ছে কথা? কন্ডিশনটা মানে কি তা বলতে, তারা কইছে যে কোসেক থিটা ইকুয়ালস টু দিস ইজ এ ইকুয়েশন, কইছে x আর y আর টু আনইকুয়াল নন জিরো রিয়েল নাম্বারস, মানে এক্স ওয়াই এরকম হইতে লাগবো, এক্স ওয়াই এরকম হইতে লাগবো, ঠিক আছে? তখন আমার প্রুভ করতেছে যে থিটা হ্যাজ নো রিয়েল ভ্যালু, থিটার কোনো রিয়েল ভ্যালু থাকতো না তখন, ঠিক আছে? তো আমি কি করছি, থিটার রিয়েল ভ্যালু লেগে তো আমার এরকম কন্ডিশন আইব না। থিটার যদি আমি রিয়েল ভ্যালু পুট করি তাহলে তো এরকম ভ্যালু দিব, 1 থেকে বড় হইব না -1 থেকে ছোট হইব, রেঞ্জ ফলো করব। তো ইয়েস, আমি থিটার রিয়েল ভ্যালু পুট করলাম, কন্ডিশন ফলো করব, ইকুয়েশনটা আমি পুট করে আমি যখন ক্যালকুলেশন করলাম, লাস্টে যে আনসারটা আইতাছে এটা কি করতেছে, ওই এক্স ওয়াই যে ভ্যালুটা তারা কমিট করছে আগে, এটা রেডি কি করতেছে, ডিনাই করতেছে। তারা কইছে কি তা, যে এক্স এ আর ওয়াই এর ভ্যালু ইকুয়াল হতো না, কিন্তু আমি দেখতেছি ইকুয়াল হইতেছে, এবং তারা কইছে নন জিরো হইব, জিরো হইতো না, কিন্তু আমার দেখতেছি জিরো হইতেছে। তার মানে এখানে যে কন্ডিশনটা ইউজ করতেছি এটা থিটার রিয়েল ভ্যালু লেগে এটা হইতো না। বুঝাচ্ছে কথা? থিটার রিয়েল ভ্যালু হইতো না, থিটার যদি অন্য কোনো ভ্যালু দিই তাইলে অন্য কোনো ভ্যালু মানে কি, থিটার জায়গায় যদি রিয়েল না দিয়া নন রিয়েল ভ্যালু দিই তাহলে হয়তো বা এটা ফলো করবো। নন রিয়েল মানে ইমাজিনারি, এটাই তো, এটা নন ইমাজিনারি মানে তো এটাই, ঠিক আছে? রিয়েল ভ্যালু লেগে হইতো না। তো এটি কিছু জিনিস আছে যেটি আছে না একদম ডিরেক্টলি হিট করতে না মাথার মধ্যে, কিছু এক্সপিরিয়েন্সের মাধ্যমে যাইতে লাগে। প্রথম থেকে আবার একটু ফলো কর, দেখবি এবার মাথা ঢুকতেছে ফুললি, ঠিক আছে কথা? এবং প্রত্যেকটা জিনিস আলাদা 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 ওয়েতে আমি করছি পুরোটা, একটাও ডিনাই করার মতন না। আমি আবার কইতাছি কন্ডিশন ইউজ করছি, এই কন্ডিশন কোন সময় ফলো করে, থিটার রিয়েল ভ্যালু লেগা, ঠিক আছে? থিটার সব রিয়েল ভ্যালু লেগে না, এটা কথা আছে, ডোমেন হইছে থিটা বিলংস টু কি আছিল, সব রিয়েল নাম্বার আনইকুয়াল, সব রিয়েল নাম্বার এক্সেপ্ট কোন কোন ভ্যালুতে হয় না, কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা না, তো sin থিটা 0 হয়েছে n পাই, ওই জেনারেল সলিউশন লিখছিলাম। তো r মাইনাস n পাই এ থিটা যদি থাকে তাহলে -1 থেকে ছোট আর 1 থেকে বড় হইব। তার মানে এই থিটার ভ্যালুটি যদি এডিও হয় তাহলে এটা ফলো করে, আর কোসেক থিটা কইছে এটা হইব। আচ্ছা ঠিক আছে, করতে করতে দেখলাম কি x এর ভ্যালু আর y এর ভ্যালু ইকুয়াল আয় করতেছে আর 0 আয় করতেছে, তার মানে এডি হইলে এটা পসিবল হইব, আদারওয়াইজ পসিবল হতো না। তাহলে হয়েছে না, প্রুফ কি হয়েছে, এটা হয়েছে না, প্রুফ দ্যাট থিটা হ্যাজ নো রিয়েল ভ্যালু, প্রুফ হয়েছে থিটার কোনো রিয়েল ভ্যালু থাকতো না এটার মধ্যে, থিটার কোনো রিয়েল ভ্যালুর লেগা এটা ফলো করতো না। থিটার যদি রিয়েল ভ্যালু ফলো করে, মানে থিটার যদি রিয়েল ভ্যালু পুট করি এটা তখনই ফলো করব যদি ইকুয়াল হয় আর যদি 0 হয়। বুঝা যাচ্ছে না? কমপ্লিকেটেড আছে একটু, মানে কথার মধ্যে একটু ফারাক আছে, একটু বুঝা লইটা, ঠিক আছে? আগেরটাও সেম, আগেরটা আমি ফুললি আমার এটা গ্রাফ জানা আছে দেখে তোরার লাগে ইজি হইব বুঝতে, এলে আমি থিওরিটিক্যালি গেছি না, গ্রাফ দিয়ে বাইরে গেছি।
ঠিক আছে নেক্সট কিছু প্র্যাকটিস হয়ে যাওয়া ঠিক আছে সাইন 105 ডিগ্রি বাইর করো তো এটা ভ্যালুটা সাইন 105 ডিগ্রি ভ্যালু কত হবে এরপর 2 নম্বর হচ্ছে cos 165 ডিগ্রি ভ্যালু কত হবে খুব নেক্সট হচ্ছে if sin alpha equals to cos beta equals to minus 5/13 ঠিক আছে find sin alpha minus beta if cos alpha minus beta plus cos beta minus gamma plus cos gamma minus alpha equals to minus 3/2 then prove that cos alpha plus cos beta plus cos gamma equals to sin alpha plus sin beta plus sin gamma equals to 0 আইছে স্ট্যান্ডার্ড রেজাল্ট আনতে লাগবো sin 105 মানে কত 60 প্লাস 45 ডিগ্রি ঠিক না তাহলে sin আলফা প্লাস বিটার ফর্মুলা কিটা ইউজ হবো sin আলফা cos বিটা cos আলফা sin বিটা তো ইউজ করো sin 60 ডিগ্রি cos 45 ডিগ্রি প্লাস এডিট থেকে কোশ্চেন নাই এডিট থেকে আবার মনে করো কোশ্চেন আবার স্টার্ট হইব এতক্ষণ ধরে যা করাইছে এডি জাস্ট এটা প্র্যাকটিস সেশন মানে প্র্যাকটিস করতেছি ওয়ার্ম আপ চলছিল নেক্সট হচ্ছে sin 45 ডিগ্রি ইন্টু কত হবে cos 60 ডিগ্রি ভ্যালু পুট করো sin 60 ডিগ্রি কত √3/2 sin 45 মানে cos 45 1/√2 প্লাস sin 45 হচ্ছে 1/√2 আর cos 60 হচ্ছে হাফ ঠিক আছে 2√2 আমি এলসিএম নিলাম √3 প্লাস 1 নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হবে √6 প্লাস √2 দিস ইজ স্ট্যান্ডার্ড √6 প্লাস √2 হোল ডিভাইড বাই 4 ঠিক আছে cos 165 ডিগ্রি কি হবে এটা cos 165 ডিগ্রি হুম 165 आए ना 135 प्लस 30 आए ना हाँ 135 तो जाना আছে हाँ 95 90 প্লাস 45 দিলে তো আই হ্যাঁ 30 তাহলে cos কত হবে 135 ডিগ্রি cos কত হবে 30 ডিগ্রি মাইনাস sin 135 ডিগ্রি sin 30 ডিগ্রি sin cos 135 ডিগ্রি কত হবে 2 পাই মাইনাস পাই বাই 4 তাহলে মাইনাস কত হবে মাইনাস cos পাই বাই 4 মানে মাইনাস 1/√2 নাকি মাইনাস 1/√2 cos 30 কত √3/2 sin 135 কত হবে তাহলে 1/√2 আর sin 30 কত হবে হাফ 2√2 এলসিএম এ দেব আর √3 মাইনাস 1 মাইনাস একটা সামনে থাকবে সেম হতে কত মাইনাস √6 মাইনাস √2 ডিভাইড বাই 4 sin আলফা দেওয়া আছে cos বিটা দেওয়া আছে এটা বাইর করো পারবা তো sin আলফার রেসপেক্টে cos আলফা কত হবে কত cos আলফা কত হবে 225 ডিভাইড বাই 289 89 মাইনাস 225 কত হয় 64 তো 8 বাই কত হবে 8/17 sin বিটা কত হবে
169 মাইনাস 25 হচ্ছে 144, 12/13। তাহলে এটার ভ্যালু কত হবে? সাইন আলফা কস বিটা প্লাস কস প্লাস না মাইনাস হবে মাইনাস কস আলফা সাইন বিটা, ঠিক না? সাইন আলফা কত আইতেছে 15/17 ইন্টু কস বিটা কত আইতেছে মাইনাস 5/13 মাইনাস কস আলফা হচ্ছে 8/17 সাইন বিটা হইতেছে 12/13। তো মাইনাস কমন যাব, 221 171 221 মাইনাস সামনে যা এটা, ঠিক আছে? হিসাবটা করতে লাগবো, বাস এটা হোমওয়ার্ক থাকবো।